গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা নিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো সকালে উঠেছি অনেকক্ষণ, প্রায় 6:30 নাগাদ। তো উঠে ছেলেকে দুধ খাওয়ালাম, তারপর দিয়ে ঘুমই হয়নি। তো উঠে ঘুম হয়নি। তো উঠে দেখো পেছনে এসছি, তখনও কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না। গতকাল রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, বুঝতেই পারছো আমার ভিডিও দেখে। আর আমার পেছনে যে জায়গাটা গাছ আছে, পুরো যেন কেউ দেখে মনে হচ্ছে কেউ যেন গাছগুলোকে মুড়িয়ে দিয়েছে। তো এই বৃষ্টির ওয়েদারে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু না উঠলে তো হবে না। ছেলেকে খাওয়াবো, নিজেকে খেতে হবে, ছেলের জল গরম করতে হবে, রান্না করতে হবে, এত কিছু কাজ আছে, কে করবে বলো তো। তো যাই হোক, একদম ছাতুর শরবত খেয়ে কাজে লেগে যাব আর কি। তো ছাতুর শরবতটা দেখো আমি করে নিয়ে এসেছি। তো সোফাতে বসে বসে খাচ্ছি টিভির ঘরে। তো টিভির ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। ওয়েদারটা আজকে যা ছিল খুবই ভালো ছিল। তো আজকে তো একটু ওয়েদারটা এমনই, তো খিচুড়ির খাওয়ার আর কি দিন। তো খিচুড়ির যে চালটা সেটা আমার ছিল না আর কি, গোবিন্দভোগ চালটা। আর বাড়ির সামনে যেহেতু জল জমে রয়েছে, তো এই জন্য আর বেরোনোর সেই সুযোগটা হয়নি। তো আমার ঘরে ডালিয়া ছিল, তো ডালিয়ার খিচুড়ি হয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ডিম সেদ্ধ বসাচ্ছি, এটা হচ্ছে রাতের রান্নাটা। দুবেলা খিচুড়ি খেতে ভালো লাগে না, সে খিচুড়ি হোক আর ডালিয়াই হোক, দুবেলা খেতে ভালো লাগে না। আমার তো অ্যাটলিস্ট খেতে ভালো লাগে না, কিন্তু আমার বরের কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ডিম সেদ্ধটা বসে এদিকে দেখো মাপ করে ডালিয়াটা নিয়ে নিচ্ছি। তো 1 গ্লাস ডালিয়া নিয়েছিলাম আর আধ গ্লাস মুগের ডাল নিয়েছিলাম। খিচুড়িটা খেলেই হলো, তা সেটা ডালিয়ারই হোক আর গোবিন্দভোগ চালেরই হোক না কেন। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হলে আর কি সেটা আর কি বেশি টেস্টি হয়, ডালিয়ারও টেস্টি হয়। তো এদিকে দেখো ডালিয়াটা আমি ঢেলে নিচ্ছি একটা কৌটোতে। তো চলে এসেছি, আমি একটু বেরিয়েছিলাম আর কি সামনেটা আর কি। তো আদা ছিল না ঘরে, তো আমাকে বাধ্য হয়ে বেরোতে হলো। তো আমি আদা আনতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে এতটা জল হবে। প্রচুর জল ছিল, সে আমি যে রাস্তায় বেরিয়ে গেছি আমার আমি কাউকেই বলে যাইনি। তো তোমাদের দাদাও ঘুমাচ্ছিল, 2 ছেলেও ঘুমাচ্ছিল। তো যাই হোক বেরিয়ে গেছি, সে পুরো নাইটি পুরো ভিজে গেছে, আবার আমাকে চেঞ্জ করতে হলো। দেখো আমি মুদিখানা দোকান থেকে আদা নিয়ে এসেছি, আর গোবিন্দভোগ চাল ছিল না ওর দোকানে, যে আনবো ভেবেছিলাম যে সেই যখন বেরোচ্ছি তাহলে আনবো, কিন্তু ছিল না। আর আশেপাশে সেরকম কোনো মুদিখানা দোকান নেই। তো এদিকে দেখো আজকে রান্না বলতে করেছি আলু দিয়ে ডালিয়া আর পটল ভাজা আর আলু ভাজা। আলু ভাজাটা কাটিনি, গতকালকের আলুটা কাটা ছিল। তো সেটাই আর কি আমার বর আর কি আলু ভাজার মতন কেটে দিল, তো সেটা দিয়ে আর কি আলু ভাজাটা করেছি। তো এই দেখো এদিকে আমার সবজি একদম কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখো সব ভাগ ভাগ করে রেখেছি, আমার এইভাবেই রাখতে ভালো লাগে। তো ডিমটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমাকে সারাতে হয়নি, ডিমটা আমার বরই সারিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার 2 ছেলে একদম নাক ডেকে ঘুমাচ্ছে। আর সে কখন উঠেছে জানো আজকে ওরা? আজকে উঠেছে প্রায় 12টা বেজে গেছে, তখন ওরা ঘুম দিয়ে উঠেছে। কিন্তু আমার তো আর 12টা অবধি শুয়ে থাকলে চলবে না। আমি যদি 12টা অবধি শুয়ে থাকি তাহলে তো রান্না বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আজকে এমনি বেলা করেই আর কি একটু রান্নাটা বসানো হয়েছে আর কি। তো দেখো তবুও তাড়াহুড়ো করছি, এত তাড়াহুড়ো করছি, এত বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যেও আমি যেন ঘেমে যাচ্ছি। তো আমি ডিমের আলুটা আর ডিমটা একসাথেই আর কি মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। আর ওই যে দেখতে পাচ্ছ 2টো হাঁড়ি এখনও জলটা ভরে রাখা ছিল, গতকালকে জলটা ভরে রেখেছিলাম, তোমাদেরকে বলেইছি হয়তো ব্লগে, যে ওপরের বাড়িওয়ালা কাকিমা আমাদের যে আছে উনি বলেছিল জল টল ভরে রাখতে, কিন্তু যাই হোক দরকার পড়েনি। তো জলগুলো কী করব, অন্য কাজে লাগিয়ে দিয়েছি পরে। জল ওয়েস্ট করা উচিত না, সবাই জানে। তো ডিমটাকে দেখো 4 পিস ডিম নিয়েছিলাম। তো 4 পিস ডিমে আমাদের হিসেব করেই আর কি করা হয়। তো এখন তো তোমরা জানো, তোমাদেরকে ব্লগে বলেছি ছেলের খাবার আর আমাদের খাবার একসাথেই হয়।
তো আমার বর তারপর উঠে গেছে, উঠে বলছে খিদে পেয়েছে। তো পাউরুটি খেলো না, ঘরে আমার ছিল কি বলে এটাকে, লাচ্ছা, লাচ্ছা সেমাই। তো এটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তো মাকে একজন দিয়েছিল, তো মা আর বোন সেরকম খায় না, বাবাও খায় না, তো আমি নিয়ে চলে এসেছি। তো আমার বরকে দুধ দিয়ে লাচ্ছা দিলাম, ও ওটা খাচ্ছে আর টিভি দেখছে বসে বসে। ছেলে তখনও ওঠেনি। এদিকে দেখো ততক্ষণে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একটাতে দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ টিফিন কৌটোগুলো, এইগুলো কিন্তু বরের খাবার রাখা ছিল অফিসে, কিন্তু অফিস তো যেতে পারিনি এই ওয়েদারের জন্য। তো অনেকক্ষণ বাদ, প্রায় তোমাদেরকে বললাম 12টা বেজে গেছে, তখন ছেলে উঠেছে, মানে আয়ান উঠেছে ঘুম দিয়ে। ওকে কী খেতে দেবো তখন অত বেলায়, পাউরুটিও খেতে চাইবে না। লাস্টে বললাম চা আর বিস্কুট খা। তো ঘর একটু অন্ধকার ছিল বলে এইরকম আর কি ভিডিওটা আর কি হয়েছে, আমার মাথাতেই নেই যে লাইটটা জ্বালাবো। তো এদিকে দেখো একদম দুজনে মিলে বসে বসে আর কি একটু একটু করে গল্প করছি। আর আমি দেখো দুজনে, ও দেখো আলু ভাজাটা কাটছে, আর আমি দেখো ডালটা ভেজে নিচ্ছি, একটু করে গল্প করছি আর কাজ করছি আর কি। তো একদমই যদি গল্প না করি তাহলে তো বোবার মতন আর কি রান্না করা হয় আর কি। তো যাই হোক, এমনি অন্য সময় তো আর সে থাকে না, অফিসেই যায়, তোমরা আমার ব্লগেই দেখতে পাও। তো আমি একা একাই বকবক করি তোমাদের সাথে, আর আমি রান্না করি। এই হলো আমার রোজকার রুটিন। তো ডালিয়াতে দেখো আমি আজকে কি বলে টমেটো আর আদাটা বেটে নিয়েছি, যেইভাবে করে সেইভাবেই করেছি। তো আমি আগে এই ডালিয়া আর খিচুড়ি জিনিসটা জানতামই না। বলে না বিয়ের পর, মানে বিয়ের জল মাথায় পড়লে চাপে সব শিখে যায়, বিশেষ করে মেয়েরা। তো যাই হোক, আমারও অবস্থা তাই হয়েছে। এখন তো আমি সবই করছি, সবই রান্না পারি, মোটামুটি পারি, এমনটা না যে পারি না। তো যাই হোক, যদি যেটা না পারি সেটা মাকে ফোন করে জিজ্ঞেস করি, বা অনেক সময় নেট দেখে ট্রাই করি, এইসবই আর কি করি। এই হলো ব্যাপার। তো ডালিয়া জিনিসটা আমি জানতামই না, তো এখন শিখে গেছি। সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর বিন্দাস আছি। তো আজকে যা ওয়েদার, একটু খিচুড়ি খিচুড়ি ওয়েদার। তো আমার ঘরে আর কি খিচুড়ির চালে যে খিচুড়িটা হয় সেটা আর কি নেই, তো ঘরে ছিল ডালিয়া। তো ডালিয়ার খিচুড়ি আজকে করছি, এই যে। আর ওদিকে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, আর ডিমের তরকারিটা হয়ে গেছে, সেটা হচ্ছে রাতের জন্য। পটল ভাজাটা এগুলা ডালিয়ার খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর কি। এই তো কি বলবো, সকাল থেকে নানান কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সামনাসামনি ক্যামেরার সামনে তোমাদের এই এলাম। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, তখন 6টার সময়, 6:30টার সময় উঠেছি। উঠে ছেলেকে দুধ খাওয়ালাম, তখন থেকেই জেগে, তখন থেকেই টুকটাক করে একটু একটু করে কাজ সারছি, একটু করে শুয়ে পড়ছি। আর রাতে ঘুমিয়েছি তখন যে প্রায় 3টের সময়। ছেলে একটু করে ঘুমাচ্ছে, উঠে পড়ছে, এই হচ্ছে। তো আজকে তো সব ছুটি, বুঝতেই পারছো যা ওয়েদারের কন্ডিশন। তোমার দাদাও ঘরে আছে, আমি তো ঘরেই তো রয়েছি। আর একটু আগে প্রচণ্ড আমার দাঁতে যন্ত্রণা করছিলো, তো একটা পেন কিলার খেয়ে তারপরে কমলো একটু। তো সেই রান্নার দিকে এখনও কমপ্লিট হয়নি, এইটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আমার একটা লেগেই যাচ্ছে, তারপরে একটু পরে আসছি তোমাদের সামনে। ওটার মতন বাজতে যায়। তো এদিকে দেখো আমার বিছানা পুরো বেহাল হয়ে রয়েছে। তো একটু আগে দু ছেলেই উঠলো, আর আজকে দু ছেলেকেই চান টান কিচ্ছু করাবো না। ছেলেকে এইমাত্র দুধ খাইয়ে দিয়ে ওর বাবা একটু বেরোলো, বৃষ্টিতেই বেরোলো আর কি। যাই হোক, আর দু ছেলে ওই ঘরে রয়েছে। তো আমি রান্নাঘরে সব, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডালিয়াটা প্রেশারে দিয়ে দিয়েছি সিটি মারার জন্য। তো ডালিয়াটা হলে হয়ে যাবে। আর ছেলের জন্য, মানে আয়ান তো আর ডালিয়া খেতে চায় না, তো ওর জন্য ওই গতকালকে আলু পটল চিংড়ির তরকারি আছে, ওইটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। আর আয়ান তো ফ্রেশ আপ হয়ে গেছে, তো এবার কি গোলুকে আর কি ফ্রেশ করাবো, মানে জামা টামা চেঞ্জ করে দেবো, গায়ে পাউডার লাগিয়ে দেবো। তো দেখো কি অবস্থা আমার, যেন নিজে অন্য সময় আমার এই টাইমে সব পরিষ্কার হয়ে যায়, মানে দু ছেলে উঠেও পড়ে। আজকে যেন প্রচুর লেট হয়ে গেছে। আর মানে হবে না কেন বলে, ওয়েদারটা তো খুব ভালো না, মানে মনে হচ্ছে খালি শুয়ে বসেই থাকি। আমি যে রান্না করছি আমার নিজেরই ইচ্ছা করছে না, কিন্তু খাবো কি, না রান্না করলে খাবো কি বলো। তো চলো, বেলা হয়ে গেছে, তো ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিই, তারপর পরে আসছি। আবার আজ কি হয়েছে জানো, তারপরে আমার আজকে মাসি আসেনি। তো এই বৃষ্টিতে তো মাসি আসতেও পারবে না, মাসি তো কাছে পিঠে কোথাও থাকে না, অনেকটা দূরেই থাকে, সেই জয়নগরের ওদিকে থাকে মাসি।
তো ডেলি প্যাসেঞ্জারি করি আর কি আসে, তো ওই জন্য মাসি আজকে আসেনি। তো এবার বিছনা ঝেড়ে ছেলেদের ইয়ে করে আমি এবার ঘর ঝাঁট দেবো, পুছবো। আজকে প্রায় অনেক দিন বাদ মানে একটু ঘর ঝাঁট পোঁছ করবো আর কি। তো আমাকে সেরকম আমি আগে আগে করতাম, এখন করতে হয় না যেহেতু মাসি আছে বলে। তো যাই হোক, মাসি আসেনি তো আজকে আমাকে করতে হবে। চলো। এই বৃষ্টির ওয়েদারে মাঝে মাঝে মনে হয় যে জানলাটা খুলে চুপ করে বসে থাকি, কিন্তু তার তো আর জো নেই। তো দেখো কি আর করব, কিছু করার নেই। তো তোমার দাদা একটু বেরিয়েছিল, বৃষ্টিতেই বেরিয়েছিল, তো পুরনো বাড়িতে গেছিলো। তো আমি ছেলেকে আজকে কোনো ছেলেকেই চান করাইনি, দু ছেলেকেই চান করাইনি, যা ওয়েদারের অবস্থা। তো আমি দু ছেলেকে আর কি চেঞ্জ করে দিয়েছি, করে দিয়ে ওরা দু ভাই আর কি ওই ঘরে ছিল। মাঝের মধ্যে দেখতেই পাচ্ছ আমার ছেলে আসছে খালি। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার আগে জানলাগুলো ভালো করে খুলে নিলাম। এত গরম লাগছে, প্রচণ্ড গরম, মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, এত এই ঠান্ডা ঠান্ডা, তবু কিন্তু আমার মানে গরম সে লাগছে। ব্যাপারটা হচ্ছে এই কাজ করছি, ছোটাছুটি করছি, এই জন্যই আর কি। তোমরা তো ভাবতে পারো যে কি পাগল রে বাবা আমি, যে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যেও নাকি আমার গরম লাগছে। তো আজকে তো মাসি আসেনি, তোমাদেরকে বললামই, মাসি তো অনেক দূরে থাকে, তারপরে এই যা ওয়েদার, এই যা কন্ডিশন, তো এই জন্য মাসি আসেনি। তো আমিই সব কাজ করলাম। মাসি আসেনি তো কি হয়েছে, নিজের ঘর তো আমাকে তো করতেই হবে, রোজ তো মাসি করে, তো একদিন নয় আমিই করলাম। তো দেখো পরিষ্কার করে মানে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি। তো এমনিতে আজ প্রায় অনেক দিন বাদ ঝাঁটটা দিচ্ছি, তো একটু হাঁপিয়ে যাচ্ছি, মানে অভ্যেসটা চলে গেছে। আগে যেরকম একটু করতাম, তো এখন তো একদমই করা হয় না, রান্নাটুকুই যেইটুকুনি করা আর ছেলেকে দেখাশোনা, ব্যাস। তো এখন তো মাসি সব কিছু করে, তোমরা ব্লগে দেখতেই পাও। তো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম, তো হাঁপালে হবে, সেই হাঁপানির মধ্যেই আর কি সব কিছু কাজ কমপ্লিট করেছি। আর দেখো ঘরের মধ্যে কত ঝুল বেরিয়েছে। এই যে জানলাগুলো আমি খুলে রেখে দিই, এর দিয়ে বাইরের ধুলোগুলো ঘরে ঢোকে, কিন্তু আমার এত বাজে অভ্যেস, আমি না বৃষ্টির সময় কোনো সময় আমি কিন্তু জানলা বন্ধ করে রাখতে পারি না। আমার নিজেরই না কিরকম দম বন্ধ হয়ে যায়। আমার মা বলে যে জানলার দরজা সব বন্ধ করে রাখতে, কিন্তু আমার যেন ভালো লাগে না জিনিসটা, যে বৃষ্টি পড়বে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, বেশ পর্দাগুলো উড়বে, এইগুলোই ভালো লাগে দেখতে, আমার তো ভালো লাগে। আমার কমপ্লিট হলো, প্রায় এখন 1:30 মতন বাজে যায়। তো 3টে ঘর মুছে দিয়েছি, ঝাঁটিয়ে দিয়েছি, রান্নাঘরটা মুছতে পারি না, শরীরে দিচ্ছে না, পাচ্ছি না করতে, মানে অভ্যেসটা চলে গেছে তো, আর হাঁপিয়ে যাচ্ছি, মানে পরপর সেই কাজ করে গেলে যেটা হয়। তারপরে এদিকে গলুও চেল্লাচ্ছে, সেই তাকে কোলে নিতে হবে, তোমরা হয়তো আমার দেখো শুনতে পাচ্ছ। তো ওই আর কি। তো আয়ান তো ওই ঘরে টিভি দেখছে, আর ওই ঘরে রয়েছে, ওই ঘরেই ছিল আর কি। তো এই ঘরে নিয়ে এলাম, ওই ঘরে সোফায় শুয়েছিল, সোফায় কতক্ষণ আর শুয়ে থাকবে, তো ওই জন্য এই ঘরে নিয়ে চলে এসছে। তা ওকে এখন কোলে নিতে হবে, তো ওই জন্য এখন ও চেল্লাচ্ছে। তো সব কিছু আমার কাজ হয়ে গেছে, এবার শুধু খেতে বাকি। তো আয়ান তো কিছু খায়নি, সকালবেলা উঠে ও মানে বেলাতে উঠলো, তোমরা দেখতেই পেলে। তো শুধু ওকে চা আর বিস্কুট করে দিলাম, তো চা আর বিস্কুট খেয়েছে, আর এখন দেখে ওকে ভাতটা খাওয়াবো। হ্যাঁ 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 নিচ্ছি। এবার শুধু বাকি রইলো নিচ্ছি, এবার শুধু বাকি রইলো আমার চান করাটা। চান করতে হয়, প্রচুর মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার যেন বিশাল গরম লাগছে। ওয়েদারটা তো খুবই সুন্দর, কিন্তু গরম লাগছে, কী করবো, নন স্টপ মানে কাজ করেই যাচ্ছি, একটার পর একটা, হাঁপিয়ে গেছি। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। দুপুরে খাওয়া দাওয়া মিটে গেছে, তো দেখো চলে এসেছি বেডরুমে। তো আমি আর কি করব, ছেলে তো ঘুমিয়েই পড়েছে, কথাও যে বলবো ভিডিও করব সেটাও পাচ্ছি না, তো এইভাবেই দেখো ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো আমার গোলুকে ঘুমাচ্ছিল, তখনই আর কি ঘুমন্ত অবস্থায় আমি টিপটা পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি অবস্থা, তোমাদেরকে বললাম আমাদের ঘরের সামনের প্যাসেজটা পুরো জল জমে রয়েছে। দেখো শুধু ঘরের সামনে প্যাসেজটা না, রাস্তাতেও কিন্তু প্রচুর জল জমে রয়েছে। তোমাদের দাদা বেরিয়েছিল,
তো যখন এলো দুপুরবেলা তখন বলছিল। তো সারা দুপুর তো ঘুম তো হলোই না। ছেলে তো মানে একবার দু ছেলেই একবার খুব বিরক্তিই করছিল। বড় ছেলে তো খুব করেই, তোমরা জানো। ছোট ছেলে একবার উঠছে একবার জাগছেই আর কি। তো 5:30 পৌনে 6টার সময় আয়নকে আমি পড়তে বসিয়েছি, তারই মতো খিদে পেয়ে গেছে। তো দেখো পড়াতেই দেখো আমি চা করেছি, দুধ গরম করেছি, সব কিছু একসাথে। তো এই হয় মানে মা হয়েছি তার মানে আমাকে দশভুজা হয়ে যেতে হয়েছে, দেখেছো তো। মানে মারাই পারে এই জিনিসগুলো করতে, বাবারা কিন্তু পারে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো দেখো আমি ছেলেকে পড়িয়ে উঠলাম, তখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। তো পড়াতে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা কিছু খাবো বলে। আর যা বাইরের অবস্থা, সেটাও কোথাও বাইরের যে খাবার আনবো সেটাও তো মানে সেই সুযোগটাও নেই। তো ডালের বড়া দেখো করে দেখো বেটে নিয়েছি, বেশ ভালো, আমার তো খেতে ভালো লাগে। তো দেখো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তো ডালের বড়া খেতে আগে খেতাম না, বিয়ের আগে। তো বিয়ের পরে এখানে শ্বশুরবাড়িতে এসে দেখি সবাই খুব ডালের বড়া খেত। তো মুখে খুব ভালো লেগে গেছে। তো ওনার মানে শ্বশুরবাড়ির থেকেই আর কি শেখা। তো তোমাদেরকে একটা কথাই বললাম, বিয়ের জল যখন মাথায় পড়বে তখন মানে চাপ পড়বে তখন সবই আর কি হয়ে যায়। তো এদিকে দেখো আমি মুড়ি, চানাচুর, তারপরে ডালের বড়া সব নিয়ে নিয়েছি। আর একদিকে দেখো অনেক কটা বড়া ভেজে রেখে দিয়েছি, সেগুলো রাতে খাবো বলে, ছেলেও ভাত দিয়ে খাবে। আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রাতে। তো বন্ধুরা চলো, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।